গত এপিসোডে আপনাদের জানিয়েছিলাম যে অষ্টকূট মিলন অর্থাৎ কি কি সমস্যা সেই মিলনের পরেও থাকতে পারে এবং যার ফলে ডিভোর্সের সংখ্যা এত বেড়েই চলেছে এখনকার দিনে। তবে সেই সমস্যার কথা তো আমরা বলেছিলাম, সমাধান নিয়ে আজকে আলোচনা করব যে এই ডিভোর্স নামক ব্যাধিকে আসলেই কিভাবে দূরে রাখা যাবে এখনকার দিনে দাঁড়িয়েও। আজকের আলোচনা এই নিয়েই থাকবে। আজ আবারও আমাদের সঙ্গে রয়েছে জ্যোতিষ সংখ্যাতত্ত্ববিদ কৌশিক ডি কাশ্যপ। দাদা, আবারও স্বাগত। এবং আজকের যে আলোচনা, যে এই যে এখনকার দিনে এত ডিভোর্সের সংখ্যা বেড়েই চলেছে, এই অষ্টকূট মিলনের পরেও বেড়ে চলেছে, তাহলে সমাধানটা কোথায়? এর সমাধান তো বার করতেই হবে। যেরকম আন্তর্জাতিক স্তরে কি করে সন্ত্রাসবাদ কমানো যায় বলে অন্ততপক্ষে গণতান্ত্রিক ব্যবস্থায় যে দেশরা আছে, তাদের নেতারা আছেন, সকলে বেশ খানিকটা প্রয়াস করছে। আমরা ব্যক্তিগত জীবনে যদি দেখি অভিনন্দা, তাহলে অন্তত ভারতবর্ষের যে কৃষ্টি সংস্কৃতি এবং মূলত আমাদের যে সংস্কার, সেই সংস্কার যেখানে একটা সুস্থ সুন্দর বৈবাহিক দাম্পত্য জীবন, শুধু সুস্থ সুন্দর বৈবাহিক দাম্পত্য জীবনটা না, সেটার সঙ্গে পরিবার, পরিজন, সমাজ সকলের একটা বন্ডিং। এবার অষ্টকূট মিলন নিয়ে আমরা গতদিন আলোচনা করেছিলাম যে অষ্টকূট মিলন এতদিন ধরে হচ্ছিল, বিবাহ ঠিক ছিল, কিন্তু অধুনা বেশ কয়েক বছর ধরে, বিগত বেশ কয়েক বছর ধরে অষ্টকূট মিলন মানুষ যারা জ্যোতিষশাস্ত্র মানেন তারা করছেন, কিন্তু তার ফলও আলটিমেট ডিভোর্স হচ্ছে। কেন? তার কারণ আগের দিনই আমরা একটা আলোচনা করেছিলাম যে পরিবর্তিত পরিবেশ পরিস্থিতি, আমাদের মনস্তাত্ত্বিক কিছু অল্টারেশন। এবার এই মনস্তাত্ত্বিক অল্টারেশন শুধু আমার হচ্ছে, অভিনন্দার হচ্ছে তা না, এটা আমাদের ঠাকুমা দিদিমাদেরও এই মনস্তত্ত্ব ছিল। তাদের সেটা কেউ খাদ্য দেয়নি, মানে পরিবেশ পরিস্থিতি ফিড আপ করেনি তাদের সেই মনস্তত্ত্বটা জাগ্রত করার জন্য। কিন্তু আজকে আমাদের কাছে সেটা ইজি অ্যাক্সেসে আছে। পরিবেশ পরিস্থিতি সেই রকমভাবেই আমরা বড় হই এবং সেই মতো বেড়ে ওঠার ফলে আমরা সব কিছু ভাবনা করি, চিন্তা করি এবং সবথেকে বড় কথা, আমারটা পেতে হবে, আমারটা করতে হবে, এই মতো আমরা নিজেদের এস্টাবলিশ করতে চাই। সুতরাং আধুনিক জীবনে ডিভোর্সের হাত থেকে সুস্থ বৈবাহিক দাম্পত্য জীবন যদি কেউ পেতে চায়, কেবল অষ্টকূটের মুখাপেক্ষী হলে চলবে না। এটা একদম সিম্পল ওয়েতে বুঝে নিতে হবে জাস্ট। তাহলে আমাদের উপায় কি? অ্যাকচুয়ালি উপায় আগের জীবনেও ছিল, কিন্তু আগের জীবনে ওই বললাম ওই পরিবর্তিত পরিস্থিতি ছিল না, যার ফলে অষ্টকূটের যে খামতিগুলো সেইগুলো বেরোয়নি। সেই যুগ সাপেক্ষে ওটা সঠিক প্রয়োগ, ওটা ভুল নয়, সঠিক প্রয়োগ যুগ সাপেক্ষে। আমরা আধুনিক বিশ্বায়নের যুগে, এআই এর যুগে, রোবোটিক্সের যুগে দাঁড়িয়ে আছি। আমরা মুখে বলছি মানুষ, কিন্তু আচার আচরণ করি রোবোটিক। ফিক্সড ভাবনা, ফিক্সড চিন্তা, আমাদের ফ্লেক্সিবিলিটি নষ্ট হয়েছে। কারণ আমাদের সবার মধ্যে একটা টেম্পারামেন্টাল একটা কি বলবো, মানে নিজেকে প্রকাশ করার, নিজেদের টেম্পারামেন্টকে প্রকাশ করার একটা প্রবণতা এসছে। এই প্রবণতাটা শুধু অষ্টকূট দিয়ে ধরা যায় না। এর জন্য দুটো জন্ম ছক, কেবল অষ্টকূট মিলন না, দুটো জন্ম ছকের প্রপার অ্যানালিসিস, অভিনন্দার ভাবনা চিন্তা কিরকম, সেটা অভিনন্দার কেবল রাশি বা তার নক্ষত্র, বর্ণ, বর্ষ, গণ এসব দিয়ে আসবে না। টোটাল হরোস্কোপটা অভিনন্দার কেমন, অভিনন্দা ইংরাজির কোন ডেটের কোন মাসে জন্মেছে, কারণ সেটা অভিনন্দাকে একটা আত্মিক ভাইব্রেশন তৈরি করে, যেটা তার থট প্রসেসে চলে এবং সে সেটা প্রকাশও করে। জন্ম ছকের টোটাল গ্রহ কিরকম ভাবে বসে আছে তার জন্ম ছকে, সেটাও তাকে প্রভাবিত করে যে অভিনন্দা কথা কিরকম বলবে, সে কিরকম ভাবে নিজেকে প্রকাশ করবে মানুষের কাছে, সেইটাও নির্ভর করে। আমরা যদি দেখি, আমাদের এখন শীতকাল, আমরা তো সবাই কোট, ব্লেজার, সোয়েটার পরছি। কেন? আমরা কি গরমকালেও পরবো না? নিশ্চয়। শীতে দেহ কাঁপছে, তাই আমরা গরম নিয়েছি। তা শীতটাকে যদি আমরা নর্মালি ধরি, হাওয়া, শীত তো শৈত্য প্রবাহ হাওয়া, এবং হাওয়াটা ঠান্ডা।
ওই ঠান্ডা হাওয়া থেকে বাঁচার জন্য আমরা গরম পোশাক পরেছি, রাইট? এবার তার মানে কি আমরা ঠান্ডা হাওয়াটাকে আটকাচ্ছি, বাঁচছি। এবার কোনো জাতিকা, সে খুব কাম কোয়াইট পিসফুলি, খুব ঠান্ডা মাথার, আস্তে আস্তে ধীরে সুস্থে চলতে ভালোবাসে, এরকম একটা মানুষ হঠাৎ করে ভয়ঙ্কর চাহিদাযুক্ত অ্যাগ্রেসিভ একটা মানুষের ওয়াইফ হয়ে যায়, তাহলে সেই ঠান্ডা ধীর স্থির শান্ত স্বভাবের মহিলার অবস্থা কিরকম হবে? ভালো কি থাকবে? কিংবা প্রচন্ড গরম, সেই সময় আমরা যদি কোট প্যান্ট সোয়েটার পরি, তাহলে আমাদের অবস্থা কিরকম হবে? এবার আমাদের অবস্থাটা হচ্ছে বর্তমান বৈবাহিক দাম্পত্য জীবন। আর এই ওয়েদারগুলো ধরো আমাদের মনস্তত্ত্ব। একটা কোম্পানির বা কারখানার ধরো একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেই প্রোডাক্টটা তৈরি হলো, সেই প্রোডাক্টটা যদি যারা প্রোডাকশন করলো তাদের গিয়ে বলি বেঁচে আসতে, কোনোদিনও ওই কোম্পানির ওই প্রোডাক্ট বিক্রি হবে? কেন হবে না? কারণ আগুনের সামনে দাঁড়িয়ে বেশ কিছু মানুষ ওই জিনিসটাকে তৈরি করেছে, তাদের তৈরি করার ক্যাপাসিটি আছে, কারণ তাদের মধ্যে সেই জোশ আছে, ক্ষমতা আছে। কিন্তু যখন বেচতে যাবে প্রোডাক্টটা, তখন দরকার মার্কেটিং এর লোকের। মার্কেটিং এর লোক মানে কি? হাওয়ার মতো যারা মুভ করবে সবার মধ্যে, যে এটা আমার জিনিস, এটা দারুণ হবে, এটা আপনি নিন, ব্যবহার করুন। এবার যদি আমি মার্কেটিং এর লোকটাকে প্রোডাকশনে দিই, আর যারা ফাইন্যান্সের লোক বা এইচআর এর লোক, তারা তাদের টেবিল ওয়ার্ক করছে আর নিজেদের অফিসের মধ্যেই কাজটা করছে, সব ম্যানেজ করছে এক জায়গায় দাঁড়িয়ে। সুতরাং আমি যদি প্রোডাকশনের বা এইচআর এর লোককে বলি আপনারা মালটা বেচুন, মার্কেটিং এর লোককে বলি আপনি প্রোডাকশনটা সামলান, আর ফাইন্যান্সের লোককে বলি আপনি এইচআরটা সামলান, কি হবে কোম্পানিটার অবস্থা? যাকে বলে ঘেঁটে ঘ। ঠিক আমাদের বৈবাহিক দাম্পত্য জীবনটা হচ্ছে অ্যাকচুয়ালি ধরে নাও ওরকম একটা কোম্পানি, যেখানে একটা তালমিল থাকার দরকার আছে, কে কাকে নিতে পারবে। এই অ্যাডজাস্টমেন্টটা আমরা সংখ্যাতত্ত্ব দিয়ে পাই, এই অ্যাডজাস্টমেন্টটা আমাদের মনস্তত্ত্ব দিয়ে পাই। সেই মনস্তত্ত্বটা কি করে দেখব? টোটাল জন্ম ছকটায় গ্রহরা কিভাবে বসে আছে, যাকে গ্রহগত সন্নিবেশ বলে, সেটাকে আমার ভাষায় আমি বলি, ইট ইজ মাই ইনোভেশন বলতে পারো, যে এটাকে বলে এলিমেন্টারি কনসেপ্ট অফ হরোস্কোপ। তার কারণ আমরা সবাই কিন্তু একরকম না। ধরো তুমি এখানে অ্যাঙ্কারিং করছো, অতএব তুমি এক জায়গায় বসে সুন্দর সুন্দর কথা বলে বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপিত করছো। এবার তোমার এটা করতে ভালো লাগে, তুমি কথা বলতে জানো, কিন্তু তোমার এই সংবাদ মাধ্যমে যে তোমার বান্ধবী বুম হাতে নিয়ে মাঠে ময়দানে ঘুরে কথা বলছে, নেতাদের প্রশ্ন করছে, মানুষকে প্রশ্ন করছে, সেও তো কথা বলছে, কিন্তু সে তোমার মতো এক জায়গায় বসে করছে না। করছে কি? করছে না। এবার যে প্রচন্ড দৌড়াতে পারে এবং দৌড়ানোতেই যার ভালো লাগা, তাকে যদি তোমার মতো বসে থাকা একটা লোকের সাথে বিবাহ দেওয়া হয়, ভালো লাগবে একে অপরকে? কোম্পানি চলতে পারে, কিন্তু 10/10 সাংসারিক জীবন চলবে না। মিসম্যাচিংটা যেটা অষ্টকূট বিচার করে না, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ভাইব্রেশন অফ আস, আমরা কোন ভাবনায় ভাবিত হচ্ছি, মানে কি আমরা কোন ভাইব্রেশনে ভাইব্রেট হচ্ছি, আমার কোনটা করতে ভালো লাগে। কারণ অল অ্যাবাউট অ্যাডজাস্টমেন্ট, ফ্লেক্সিবিলিটি এবং সেখান থেকে প্রোডাকশন, এটাই সাংসারিক জীবন। নট দ্যাট নিজেকে প্রতিষ্ঠা করা, কারণ দুজনেই মানুষ, দুজনেই কিছু উৎপাদন করতে পারে, দুজনের ফর্মুলা আলাদা হতেই পারে। সেম ফর্মুলার লোককে গাঁট ছড়াই নিতে হয়, তাহলেই ডিভোর্স নামক ব্যাধিকে অচিরেই আমরা সবাই যদি জাগরুক হই, খালি অষ্টকূটনের পেছনে না পড়ি, 5টা পয়েন্ট ধরে, যার ফলে অষ্টকূট মিলন থাকবে ওখানে, দেখবো সেখানে মঙ্গল দোষও আছে, নিশ্চয়ই জানো, মানুষ ভীষণ ভীত হয়, ওটাও একটা পয়েন্ট। কিন্তু রাশির ম্যাচিং, সংখ্যাতাত্ত্বিক ম্যাচিং এবং এলিমেন্টারি ম্যাচিং, এই 3টে ম্যাচিং মোস্ট ভাইটাল। কারণ চন্দ্র আমাদের মন, সংখ্যাতাত্ত্বিক ভাইব্রেশন আর এলিমেন্টারি ভাইব্রেশন আমার মন, মস্তিষ্ক, আত্মা, 3টের ক্যাটাগরি দেখায়। একেবারেই তাই। আশা করি আজকের এপিসোড দেখে আপনাদের বুঝতে আর কোথাও কোনো অসুবিধে রইলো না, বা হওয়ার কথাও নয়। এই যে গতকাল যে সমস্যা নিয়ে আমরা আগের এপিসোডে মূলত আলোচনা করেছিলাম, আশা করি সেই সমস্যার সমাধান আপনারা পেয়ে গেছেন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার। নমস্কার দাদা।